আজাইরা আজাইরা আজাইরা। তো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে কথা কম বলে এবং আজাইরা একটু বেশিই বলে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফ্লাইং সিট আবারও চলেছে আপনাদের মাঝে। তো স্বাগতম আমার নতুন ভিডিওতে। মামামি কাকাকি খালা অ্যান্ড খালুরা। তো থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো আজকে কিন্তু ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে। তো আর দেরি কিসের, চলো শুরু করা যাক। ফার্স্টেই আমি বলে রাখি, সবাই 2-1 মিনিট ভিডিও দেখে কেউ কমেন্ট করতে যাও না, তাহলে কিন্তু পরে পস্তাইবে। আর হ্যাঁ, কমেন্ট করতে পারো, ভালো কমেন্ট, ব্যাড কমেন্ট করতে যাও না। গাইস, আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে আমি একটু বেশি কনফিউজ হয়ে গেছিলাম। তো আমার মামামি কাকাকিরা কনফিউজটা হচ্ছে এইরকম যে সে মেয়ে না ছেলে, মেয়ে না ছেলে, মেয়ে না ছেলে। তবে আমি কনফিউজ হই আর না হই, অডিয়েন্সরা কিন্তু অনেকটাই কনফিউজ হয়েছে, মানে পাবলিক। তো চলো তোমাদের পাবলিকের একটু রিয়াকশন দেখায় আসি। আসসালামু আলাইকুম অন্তর, কেমন আছো? কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালোই আছি। আচ্ছা অন্তর, তোমাকে আমি 2টা পিক দিতেছি, বুঝছো? দেখো তো একটু চিনো নাকি? না ভাইয়া, চিনলাম না তো। এটা কি কোনো কোরিয়ান ছেলে টেলে নাকি? ওরকমই তো মনে হইতেছে। আরে আরে আরে, না না, কি বলতেছো এসব? এটা কোনো ছেলে টেলে না, এটা হচ্ছে একটা মেয়ে, বুঝছো? একটা বিগ ইউটিউবার। এটা মেয়ে, নাম হচ্ছে লামা। সবাই ওকে, না সরি, লামা না, হ্যাঁ লাম, নাম হচ্ছে লাম। নামও মনে থাকে না ভাই, এত ব্যস্ততার মাঝখানে। যাই হোক, এটা হচ্ছে লামাপু, সবাই লামাপু নামে চিনে। একটা বিগ ইউটিউবার, ও ব্লগার না কি আমি এখনো জানি না। ও এক এক কন্টেন্ট এক এক রকম বানায়, বুঝছো? আমার ফার্স্ট টাইম মিস্টেক হয়েছিল ওরে চিনতে, যে ও ছেলে না মেয়ে। আরে মিয়া, বিগ ইউটিউবার তো আমি তো ওরে চিনি না, হয়তো কেমনে বিগ ইউটিউবার হইলো? আর ওরে দেখতে কোন অ্যাঙ্গেল দিয়ে মিয়া মেয়ে মনে হয়? তো পুরা ওর কিছু আছে, ওর তো কিছু নাই, মানে বুঝছো তো, ওর তো কিছুই নাই, পুরো ছেলে। আরে মিয়া, তোমার আর আমার চেনা দিয়া কি কোনো কাজ হইব? ওর সাবস্ক্রাইবার আছে না, ওর অডিয়েন্স আছে না, ওরা চিনলেই হইব। যাই হোক ভাই, ভালো থাকো, বুঝছো? আসসালামু আলাইকুম, আবার কথা হবে ইনশাল্লাহ। একটু ব্যস্ততার মাঝে আছি, বুঝোই তো। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, মাত্র তো শুরু করলাম, দাঁড়াও, এবার আরেকটা জিনিস দেখাই। আসসালামু আলাইকুম মাফিন ভাই, কেমন আছো ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম তৌহিদ ভাই, ভালো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ, দিনকাল চলতেছে খুবই ভালো। তো ভাইয়া তোমাকে আমি নক দিয়েছিলাম, বুঝছো, একটু দরকারে। তুমি তো কল তখন ধরো নাই, মাত্র কল ব্যাক দিছো, আমি রিসিভ করতে পারলাম না ভাই। তো তোমাকে আমি 2টা পিক দিতেছি, বুঝছো? একটু দেখো তো চিনো কিনা। ভাইয়া দেখলাম তো পিকটা, কে বাট চিনলাম না তো, কে এটা? চিনো নাই? ও আচ্ছা, এই কথা না। মেয়েটার নাম হচ্ছে লাম, বুঝছো? তুমি ওকে ফার্স্টে আমার মতন ছেলে ভাবছিলা নাকি? ওর নাম লাম, একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। মানে কোন কন্টেন্ট ক্রিয়েটর সেটা এখনো ফুল আমি জানি না, বাট ব্লগার, ব্লগটাই বেশি করে, বুঝছো? তারপরে একটু পডকাস্ট টাইপেরও ভিডিও বানায়, তবে পডকাস্টও না। যাই হোক, চিনো নাই, এটাই অনেক কিছু। সিরিয়াসলি ভাই, আমি আসলে সিরিয়াস চিনি না, কিন্তু এটা মেয়ে কি হয়? আর ওর নাম লাম? না না না, আমি এটা তো অবশ্য দেখতে ড্রেস কম্বিনেশন আর যা দেখা যায় বুঝে যাচ্ছে, তা তো মনে হইতেছে ছেলে। মেয়ে কি হইব? তুমি কোনো কাজ কোনো কারণে তুমি ভুল করতেছো, আমার যেটা মনে হইতেছে। কারণ এটা কখনো মেয়ে হইব না ভাই। আর এটা কি কোনো লাম বলতে, এটা কি কোনো বাহিরের কান্ট্রির কোনো কেউ নাকি? ইউটিউবার কিরকম, ওর সাবস্ক্রাইবার কিরকম আছে ইউটিউব চ্যানেলে? ভাই না না ভাই, বাইরের কান্ট্রির না, ও বাংলাদেশেরই, বুঝছো? ও মেই ভাই, সত্যি। তুমি যদি তোর ইউটিউবে ভিডিও দেখো, মেই সাবস্ক্রাইবার প্রায় 5 লাখের মতো আছে, বুঝছো? ও আবার কোরিয়াতে যায় ভিডিও বানায়, কোরিয়াতে গেছিল, ওইখানে যায় ও মনে করো ভিডিও টিডিও বানাইছে, দেখলাম ব্লগ টক করছে।
और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যালো, আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা? অনেকদিন পর দেখা সাক্ষাৎ হইতেছে তোমার লগে, কথা বলতে হইতেছে। অনেকদিন পরই মনে নামাইলাম, আমি চালাই না, আজকে নামাইছি আব্বুর সাথে কথা বলার জন্য। এই তো আলহামদুলিল্লাহ মামা, তোমার কি অবস্থা? অনেকদিন পর কোথায় আছিলে এতদিন? অনেকদিন পর কথা হইতেছে, ভালো আছো নাকি? এই তো মামা আলহামদুলিল্লাহ ভালোই আছি। এত আস্তে কথা বলতেছো কেন? বিয়ে টিয়ে কি করে বলছো নাকি? মামি টামি আছে নাকি আশেপাশে? ওইগুলো বাদ দাও মামা, তোমার আমি দুটা পিক দিতেছি, বুঝছো? দেখো তো একটু, তুমি চিনো নাকি? না মামা, চিনি নাই। কে এই ছেলেটা? আরে মামা, এটা ছেলে না, এটা হচ্ছে মেয়ে, ওর নাম লাম, বুঝছো? তো আমার মামি কাকা কাকিরা, আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি যে আমি কি নিয়ে কনফিউজ ছিলাম এতক্ষণ। তো অনেক তো কনফিউজড হইলো, চলো এবার আমরা লাম আফার ভিডিওতে রিয়াকশন দিয়ে আসি, দেখি উনি কিরকম ভিডিও বানায়। এই মাস থেকে বিদায় নিব, ইয়েস আর নো। ভাই একই ভিডিওতে বলছে আমাদের লামাফা যে মার্কস থেকে কি বিদায় নিব, ইয়েস অর নো। আবার একটু পরেই দেখি মার্কস ছাড়া আয়সা পড়ছে। ভাই এটা কারে জিজ্ঞেস করলো? ভাই লাইভে থাকলেও একটা কথা ছিল যে লাইভে যে বলছি তোমরা কমেন্ট করে বলো বিদায় নিব কিনা। ও তো লাইভও করে নাই, ও পরে ভিডিও এডিট করে আপলোড করছে। এই মাস থেকে বিদায় নিব, ইয়েস আর নো। তোমাদের প্রিয় ইউটিউবার এসেছে রিফাত। আজকে কিন্তু লাইভে ফার্স্ট টাইম মাস্ক ছাড়া ইভেন্ট করতেছে। অনেক বড় একটা ড্রিম ছিল যে হারা করতে পারি। আজকে আমার লাইফের অনেক স্পেশাল দিন, কারণ এই দিনটার জন্যই আমি মাস্ক এতদিন সবার সামনে খুলে নিয়ে যাই। আমি অনেক আগে থেকে একটা জিনিস প্রতিজ্ঞা করছিলাম, সেটা হচ্ছে যে কোনো বছরের শেষ দিনটাই আমি যেদিন সবার সামনে একটা ইভেন্ট করব, সেদিন আমি আমার চেহারা দেখাবো। শুনতে বড় অদ্ভুত মনে হলো, এটা আমার দীর্ঘ 5 বছরের পরিকল্পনা। ও ভাই 5 বছর ধরে ইউটিউবিং করতেছে ভাই, ওপি ভাই ওপি। ভাল লাগছে ভাই এই বিষয়টা, অনেক জার্নির পরে এই জায়গায় আসতে পারছে। দোয়া করি আরও সামনে আগায় যাও। তোমরা সবাই লামাবাকে মেনশন দাও ইয়ার, ওর কাছে যেন আমার এই ভিডিওটা যায়, ও যেন আমার এই ভিডিওটা দেখতে পারে ভাই, ভিডিওটা দেখতে পারে। হ্যালো ফালতু বয়েস, আজকে আমাদের আর্টিস্টিক রিফাতকে আমরা নিতে গেছি, মানে আসতেছে এখন। अरे कहना क्या चाहते हो? আরে ভাই মাইয়া কইতে তো চাই অনেক কিছুই, কিন্তু কইতে পারতেছে না, ওই তো প্রফেশনাল ব্লগার না তো। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হইতেছে ভাই আসতাছি, নিতে গেছি, এইসব কি ভাই? ড্রপ করতে আসছি এইটা বলো ইয়ার। তো ভাই সব কথা সব দিকে, তোমরা হয়তো অনেকেই লামাফাকে চিনতে পারো একজন ব্লগার হিসেবে, অথবা একজন বিটিএস কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, অথবা একজন বিটিএস লাভার বা বিটিএস এর কে পপ ব্র্যান্ডের ইভেন্ট এইসব অনেক কিছু হাবিজাবি নিয়ে তোমরা চিনতে পারো ওনাকে। বাট ভাই উনি কিন্তু আসলে ভাইরাল হয়েছিল একটা ভিডিও বানায়া, ভিডিওটা হচ্ছে বিটিএস সং লিরিক্স। তো ওই সময় কিন্তু কেউ লিরিক্স বানাইতো না, 3-4 বছর আগে উনিই কিন্তু ফার্স্ট এটা শুরু করছিল। আর অনেক ফ্যান ছিল যারা কিন্তু গানের মিনিং বুঝতো না, অথবা গানটা গাইতে চাইতো কিন্তু পারতো না। তো সার্চ করতো যে কোরিয়ানদের বিটিএসদের গানটা লিরিক্সে বাংলা অথবা ইংলিশের লিরিক্স সার্চ করতো, তো ওর ভিডিও আসতো। তো ওইটাতেই মনে করো 3-4 মিলিয়ন ভিউ হইতো, টানা লাগালাগি কয়েকটা ভিউ হওয়ার পরেই কিন্তু ওর চ্যানেলটা দাঁড়া হয়ে যায়। দেন ও হয়তো ভাবে যে আমার যখন চ্যানেল সাবস্ক্রাইব বেড়ে গেছে তাহলে আমি ব্লগ শুরু করি। তো দেন কিন্তু ব্লগ শুরু করছে। তো ব্লগ আসলে অনেক ধরনেরই ব্লগ করে ভাই, এক এক সময় এক এক ব্লগ করে। আবার একটা ইভেন্টেও বললো যে আমি এখন থেকে ব্লগ, মানে ভাই আমি তো আজকে স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানাইতেছি, যেহেতু রিয়াকশন ভিডিও, আমি চাই তোমাদের রেয়ার একটা ভিডিও দেওয়ার জন্য, যেহেতু 14ই ফেব্রুয়ারি, আবার তার উপর আমাদের লামাফা। তো মনে করো ও কিন্তু বলছে যে আমি রাফসান তো ছোটো ভাই হয়ে গেছি, আমি এখন থেকে ফুড ব্লগও করবো এই ভিডিওতে 5K লাইক হইলে। আরে ভাই 5K লাইক তো এমনিতেই হয়ে যাইব, কারণ ওর যেই 4-5 লাখ সাবস্ক্রাইবার,
তো মনে করো দেন ও কিন্তু আবার ফুড ব্লগও করে, আবার কোরিয়াতে যাও ব্লগ টক করতেছে। এই ওর আসল ভাইরাল হওয়ার এই মূল কারণটাই হচ্ছে এই জায়গায় লিরিক্স। তো ওই 4-5টা ভিডিওতে 3 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন করে ভিউ হয়েছে। দেন তোমরা যদি এখন খেয়াল করে দেখো ওর 4-5 লাখ সাবস্ক্রাইবারের ভিতরে কিন্তু কোনো ভিডিওতে ভাই 1 লাখ মানে 1 লাখ প্লাস ভিউ খুবই কম, 40,000 50,000 এরকম ভিউ আছে ওর ব্লগ ভিডিওতে। শুধু মাঝে মাঝে 2-1টাতে 2 লাখ 2.5 লাখ ভিউ হয়, সাবস্ক্রাইবারের তুলনায় কিন্তু অনেক কমই বলা যায়। তবে ওর ব্লগ ভিডিওগুলো কিন্তু ভালোই হয়। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এখন লামাফার ভিডিওগুলো আরেকটু দেখি, ওর ব্লগ ভিডিওগুলো আরেকটু দেখি, রিয়াকশন দেই, কেমন লাগে দেখা যাক। ফার্স্ট টাইম আমি মুকবাং করব। এটা হচ্ছে মশলা। তার বাসায় কেমন পাতিল আছে জানি না, বাট আমাদের বাসায় এরকম মুকবাং মানে লিখা 500 বার মিনিমাম চাপ পুরাইছে। ভাই আমাদের লামাপুর কিন্তু সবকিছু ছেলেদের মতো গুণ হইলেও কিছু মেয়েদের গুণও আছে, যেমন রান্না করতে পারে। আর এটা হচ্ছে ইলেকট্রিক চুলা যেটাকে বলে। আমার এখানে ফ্লাগ সবসময় খুলে নিতে হয়। আর আমি চাই যে সবকিছু ব্লগ আমি দিতে, বাট রেকর্ড করতে আলসে লাগে। আর এটা বাংলা ভাষা জানি না। ও পানি তো দিনি। আমার মামামি কাকা কাকিরা আমাদের লামাপু আর কিছু পারুক আর না পারুক, নুডলস কিন্তু ভালো রান্না করতে পারে, ওর রান্নার সিস্টেম দেখে বোঝা যায়। তো আশা করি একদিন না একদিন তোমার হাতের রান্না অবশ্যই খেতে পারবো, মানে নুডলস। আমি তো আবার নুডলস পছন্দ করি না। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভাই এই নুডলস যদি খাইতে হয় তাইলে লেভেলে যাইতেইব ভাই। লেভেলে না গেলেও কাছাকাছি তো যাইতেইব ভাই। অ্যাজ এ রোস্টার হিসাবে একটা মান সম্মান তো আছে। তাই ভাই এটার দায়িত্ব তোমাদের, ভাই এটার দায়িত্ব তোমাদের। তোমরা কি চাও না তোমাদের মামা ওর হাতের নুডলস খেয়ে আসুক? তাহলে ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর মাত্র 1100, মাত্র না ভাই, অনেক কষ্ট করে বানাইছে আমি এই কয়েকদিনে। ওর 5 বছরের কেরিয়ার, 5 বছরে এখন 4 লাখ প্লাস ভাই। আমি তো মাত্র 4 মাসও হয় নাই। তো আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। আর ভিডিও কেমন লাগছে রিয়াকশন দাও, এটা জানাইবা। বাই দ্য ওয়ে আমাদের লামাপু কিন্তু ভালো একটা মেয়ে, জোস কিউট আছে, যদিও ওর ফেস কাটিং ছেলেদের মতো। আমি একটা কথা বলতে চাই যে লামাপুকে দেখা অনেকেই বিটিএসের বাজে মন্তব্য করে যে হিজলা মেয়ে হইয়া কেন ছেলেদের মতো এটা সেটা করে। আমি তোমাদের একটা কথা বলি যে ভাইয়া এখন কিন্তু মেয়েরা ছোট ছোট প্যান্ট পরাও করে, জিন্স পরাও করে, সেই জায়গায় তো লামাপু আর ওইসব করতেছে না। উনি জাস্ট ওনার এটা ভালো লাগে তাই উনি এটা পরে, ওনার ইচ্ছা তাই উনি পরে। এটা নিয়ে বাজে মন্তব্য করা ঠিক না। আমি অনেকেই দেখছি এরা বাজে মন্তব্য করতে, শুধু তাই না আমার কিছু ফ্রেন্ডরাও এরা বলছে যে ভাই এরকম এরকম শুধু শুধু এটা সেটা অনেক উল্টাপাল্টা বলছে। আমি নাই বলি, আমার কাছে অনেক খারাপ লাগছে। তো আমি ভাই মানে একটা কথাই বলবো তোমাদের যে ও আমাদের গর্বের একটা বিষয় যে ও বাংলাদেশে থাইকা ব্লগ কইরা ও কোরিয়াতে যে ও ব্লগ করতেছে, ও তোমাদের সাপোর্ট করা উচিত। ওর এখন মাত্র 4 লাখ 5 লাখও হয় নাই ওর সাবস্ক্রাইবার এই 5 বছরে। ভাই তোমরা কি করো ভাই, একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করতে পারো না ভাই? কিছু বলার নেই, বাংলাদেশের মানুষদের কিছু বলার নেই। একটা জিনিস খেয়াল করে দেখো, ও বিটিএস নিয়ে এত এত ভালো ইভেন্ট করতেছে এটা সেটা। ভাই যে জায়গায় বিটিএস 76 মিলিয়ন সাবস্ক্রাইবার, একটা না 2-3টা চ্যানেলের, সেই জায়গায় ভাই ওর মাত্র 4 লাখ 5 লাখ। বাংলাদেশে কি সাপোর্টার এতটাই কম? আমার তো মনে হয় না কম। 10টা ঘরের ভিতরে একটা ঘরের মেয়ে তো ভাই বিটিএস লাভার আছেই। যাই হোক আমি আর বেশি কথা বলবো না। লামাপু দোয়া করি তুমি আরও আগায় যাও। লামাপুকে সাপোর্ট করা উচিত, একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর তুমি। দোয়া করি আরও ভালো বড় ব্লগার হতে পারো, চেষ্টা করো আরও ভালো ব্লগার হতে পারবা। আর ভাই শুধু ওরে নিয়ে বললে হইব, আমার নিজের নিয়েও তো বলতে হইব।
ভাই আমারও সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে ভিউ তো এখন তেমন নাই, চ্যানেল ডাউন, অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না। তো ভাই সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব। আমি কিছু জানি না, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বলে দিলাম, 5K সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে আমি লাইভে আসবো আর প্রমিস, 5K সাবস্ক্রাইব ডান, আমি লাইভে আসবো, তোমাদের সাথে আড্ডা হবে, লাইভে কথা হবে। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের মতো এই পর্যন্তই। এমনিতেই ভিডিও অনেকটা লং হয়ে গেছে। আসসালামু আলাইকুম।